আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা জয় পেল, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। মূলত নাহিদ রানা কিন্তু বাংলাদেশের সম্ভাবনাময় সবচেয়ে দারুণ একজন পেসার হবেন অনেকেই ধারণা করছে এরকম, কেননা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ এখন পর্যন্ত 150+ গতিতে বল করতে পারেনি, কিন্তু নাহিদ রানা কিন্তু 152 কিলোমিটার গতিতে বল করতে পেরেছে, যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় একটা রেকর্ড। এছাড়াও নাহিদ রানা কিন্তু 140 অ্যাভারেজে বল করতে পারে খুব ইজিলি, তাই তো নাহিদ রানাকে নিয়ে গণমাধ্যমে প্রশংসা করতে বাধ্য হলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। মূলত তিনি বলেছেন, নাহিদ রানা সম্ভাবনাময়ী পেসার, শুধু বাংলাদেশের জন্য না, আমি বলতে চাই পুরো বিশ্বের জন্যই। দেখুন, সে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে এবং ধারাবাহিকভাবে 140 গতিতে বোলিং করতে পারে। সে এখনও তরুণ, তার সেরাটা এখনও বাকি। মূলত বাংলাদেশের এই কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে তিনি কিন্তু নাহিদ রানাকে প্রশংসায় ভাসাতে বাধ্য হয়েছেন, কেননা নাহিদ রানা দুর্দান্ত একজন বোলার, আর দ্বিতীয় টেস্টে তার বলের গতি যেন আরও বেশি বেড়ে গিয়েছিল প্রথম টেস্টের তুলনায়। তবে যাই হোক, নাহিদ রানার জন্য আমরা শুভকামনা করি, দোয়া করি সে যেন আরও বেশি গতিতে বল করতে পারে, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, তিনি তার ক্যারিয়ারটাও যেন খুব ভালো মতোই বড় করতে পারে। নাহিদ রানার জন্য অবশ্যই সবাই শুভকামনা জানাবেন, কেননা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এত গতির বলার এর আগে কখনো আসেনি। এর আগে সর্বোচ্চ রুবেল হোসেন তুলেছিল 49.5 কিলোমিটার, কিন্তু নাহিদ রানা সেটাকে পার করে 152 কিলোমিটার পর্যন্ত করেছেন। আশা করি নাহিদ রানার এই ধারাবাহিক পারফরমেন্স এবং এই গতির পারফরমেন্স অব্যাহত থাকবে।